বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। বাক্যটি ছোট হলেও এর তাৎপর্য ভীষণ গভীর। প্রত্যেক সৃষ্টি আপন পরিবেশে নিজের প্রকৃতি সৌন্দর্য ফুটিয়ে তোলে। যেমন নদীতে মাছ, গহীন অরণ্যে বন্যপ্রাণী, সবই নিজ নিজ আঙিনায় রঙিন আর স্বতঃস্ফূর্ত। মানুষ যেমন নিজ গৃহ ছেড়ে বাস্তুচ্যুত কিংবা বনবাস প্রত্যাশা করে না, তেমনি বন্যপ্রাণীরাও খাঁচায় বন্দি বা আটক থাকতে পছন্দ করে না। তবে কালের বিবর্তনে দিন দিন প্রকৃতি হারাচ্ছে তার জীববৈচিত্র্য। বিশেষজ্ঞদের মতে হত্যা এবং গোপনে সংরক্ষণ ও পাচারে সুন্দরবনে কমছে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা। বিস্তৃত সুন্দরবনের সাতক্ষীরা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে চোরা শিকারীদের তৎপরতা। দিনে দুপুরে বনের গভীরে প্রবেশ করে ধরছে হরিণ। এতে বন কর্মকর্তারা বাধা দিতে এলেই চালানো হয় হামলা। এমনই এক ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় নারীসহ একদল লোক সুন্দরবনে প্রবেশ করে একটি হরিণকে আটক করে ফেলে। পরে হত্যা চেষ্টা চালানো হয় হরিণটির ওপর। এর আগে করা হয় টানাহেঁচড়া। তবে ঘটনাস্থলে এসে বনরক্ষীরা সম্প্রতি তাদের পাতা ফাঁদে আটকা পড়া একটি জীবন্ত হরিণ উদ্ধার করেন। এছাড়া একটি জবাই করা হরিণও উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ৩৭ ধারার ১-এ উল্লেখ আছে, কেউ যদি চিতাবাঘ, হরিণ, কুমির, উল্লুক, তিমি বা ডলফিন হত্যা করে তবে তাকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হবে। একই কাজ দ্বিতীয়বার করলে হবে ৫ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানা। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।